আজকে যেটা শুরু করছি রিলেশন ম্যাপিং এর অর্থাৎ হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের যে আমরা অঙ্কগুলো করিয়েছিলাম তারপরের অঙ্কগুলো আমরা আলোচনা করব বা অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো তোমাদের 5 নম্বরের 2 এর যে এক্সারসাইজের দেখো 5 নম্বর অঙ্কটা আছে অতি সংক্ষিপ্ত ভেরি শর্ট, মানে শর্ট অ্যান্সার টাইপের। যে 5 নম্বর অঙ্কটা আছে, এ হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এ, বি হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এম এন। কি রে, কোনটাতেই কালি পড়ছে না। বি হচ্ছে একটা সেট, সেটা হচ্ছে এম এন। আরেকটা আছে সি, সি হচ্ছে পিকিউ। এইবার আমাকে দেখাতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে দেখো, আমরা যখন এটা অঙ্কটা করছি আমাদের কি কি দরকার? আমাদের দরকার হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ক্রস বি, এ ক্রস সি। তাহলে এই তিনটে আমরা আগে বের করে নিচ্ছি। এ ইন্টারসেকশন বি কত হচ্ছে? দেখো এটা হচ্ছে নাল সেট, মানে এদের মধ্যে ডিসজয়েন্ট সেট এ আর বি এর মধ্যে যে কোনো রকম মিল নেই, তার মানে এদের ইন্টারসেকশনটা কিন্তু আসবে দেখো নাল বা ফাই। আচ্ছা, ফাই সেট হবে। তাহলে দেখো এ ক্রস বি ইন্টারসেকশন সি, একটার মধ্যে আমরা বলেছিলাম যে যদি দুটো সেটের মধ্যে একটা সেটের যদি নাল সেট হয় তাহলে এ ক্রস বি নাল হয়। তাহলে এইটা আসবে নাল, তাহলে এলএইচএসটা বেরোলো, অর্থাৎ হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা বেরোলো নাল। এইবার দেখো এ ক্রস বি, রাইট হ্যান্ড সাইডের দিকে এগোচ্ছি, এ ক্রস বি দ্যাট মিনস হচ্ছে এ এম, এ এন, বি এম, বি এন। হলো? এবার এ ক্রস সি করলে আমরা কি পাচ্ছি? এ পি, এ কিউ, বিপি, বিকিউ। এবার বলেছে এদের ইন্টারসেকশন, এদের ইন্টারসেকশন কি হবে? দেখো কোন রকম কোনো মিল আছে কি? কোনো মিল নেই, তার মানে হচ্ছে নাল। তাহলে আমি বলবো যে এটা সমান সমান এটা প্রুভড। এবার যে 6 নম্বরের অঙ্কটা আছে সেই 6 নম্বরের অঙ্কটা দেখাচ্ছি। 6 নম্বরের অঙ্কে বলছে এ হচ্ছে একটা সেট, যদিও অঙ্কটাতে ভুল দেওয়া আছে বইতে। বইতে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এ সমান সমান এরকম ভাবে দেওয়া আছে 0 1। এটা কিন্তু ভুল, কারণ আমরা সেটকে কখনোই এইভাবে ডিনোট করি না, এটা দিয়ে আমরা ইন্টারভ্যালকে ডিনোট করি, অর্থাৎ হচ্ছে এর মধ্যে সেটকে আমরা এরকম ভাবে ডিনোট করব। তাহলে ওটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে, এটা একটু ভুল দেওয়া আছে। তাহলে এ ক্রস বি, এ ক্রস এ কত? আরেকটা বলেছি এ ক্রস এ ক্রস এ কত, তাই তো? তাহলে দেখো এ ক্রস এ মানে এ এর সঙ্গে এ এর গুণ, তার মানে হচ্ছে এ ক্রস এ হবে কটা এলিমেন্ট? এখানে দুটো ইন্টু দুটো, তার মানে হচ্ছে এই এটার মধ্যে 4টে এলিমেন্ট থাকবে। কত? একটা হবে জিরোর সঙ্গে জিরোর সম্পর্ক। আচ্ছা দেখো এ ক্রস এ মিনস হচ্ছে 0 1, আবার 0 1, এই দুটো সেটের মধ্যে প্রোডাক্ট। তাহলে 0 0 0 1, আবার 1 0 1 1। বোঝা গেল? এইবার দেখো এর সঙ্গে আবার এ ক্রস এ ক্রস এ, ঠিক আছে? তাহলে দেখো যে এই একটা সেট, এর সঙ্গে আমার কার গুণ হবে? এটার। তাহলে এইটার ক্ষেত্রে কি করব? জিরোর সঙ্গে সবার, এর ক্ষেত্রে কিন্তু 3টে করে পয়েন্ট আসবে, 0 আর এখানে 3টে, বুঝা গেছে? দুটো। আবার 0 0 1 0 0 1 1। এবার 1 দিয়ে 1 0 0 1 0
ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এখানে দেখো এখানে দুটো, দুই ইন্টু দুই ইন্টু, আমরা জানি যে এ সেটে যদি এম খানা এলিমেন্ট থাকে, বি সেটে এন খানা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট থাকে, এম এন খানা এলিমেন্ট থাকে। তাহলে এখানে এ ক্রস এ তে 8টা এলিমেন্ট থাকবে। দেখো 8টা আছে কিনা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, 8টা এলিমেন্ট হলো। বুঝা গেছে? এইবার আমরা আসছি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত অঙ্কতে। আচ্ছা, সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্কটা আছে এ ক্রস বি 1 2 3 4 5 2 1 4 3 2 আর 5 4 হলে বি ক্রস এ কত? তাহলে এ ক্রস বি ইজ গিভেন, আমাকে বি ক্রস এ চাইলে। তাহলে বি ক্রস এটা কি হবে, আমরা জাস্ট বলেছিলাম যে উল্টে যায়, অর্থাৎ হচ্ছে 2 1 4 3 2 5 4 1 3 2 2 3 3 2টা হয়ে যাবে 2 3 4 5। বুঝে গেছে? এই হলো তোমার 1 নম্বর অঙ্ক। এইবার দেখো 2 নম্বর অঙ্কতে বলেছে পি ক্রস কিউ দেওয়া আছে, হলে পি ও কিউ নির্ণয় করো। তাই তো? তাহলে পি হচ্ছে, পি ক্রস কিউ হচ্ছে 2 1 3 0 2 1 3 1 2 0 আবার হচ্ছে 3 1। সরি, আমি বলেছিলাম এ বি বিলংস টু এ ক্রস বি, তাহলে কি হবে, এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল বি। তাহলে প্রথম দুটো অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টটা এ এর মধ্যে থাকবে এবং পরের যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে বি এর মধ্যে থাকবে। তাহলে দেখো এখানে 2 1, তাহলে পি এর মধ্যে অবশ্যই 2 আছে, তাহলে কিউতে কি আছে, -1। এইখানে হচ্ছে 3 0, আমরা 3, আর এখানে থাকবে 0। আবার 2 1, 2 অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 নেওয়া হয়নি, তাহলে 1 নেব। 3 1, 3 অলরেডি নেওয়া হয়ে গেছে, এখানে 1 নেব। এখানে 2 0, 2 অলরেডি নেওয়া হয়ে গেছে, 0 অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে শেষ। 3 1 3, আর এই যে -1 অলরেডি হয়ে গেছে, তার মানে এটাই। দেখো তো টোটাল 6টা এলিমেন্ট থাকবে কিনা, পি ক্রস কিউ করলে 6টা এলিমেন্ট থাকার কথা, এখানে দুটো, এখানে যেহেতু 3টে, তাহলে 1 2 3 4 5 6, তার মানে আমার অঙ্ক ঠিক হয়েছে বা আমি ঠিকঠাক করেছি। এইবার 3 নম্বর যে অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটার দিকে ভালোভাবে খেয়াল করো। ধরো 3 নম্বর অঙ্কটাতে আছে এ হচ্ছে একটা সেট এক্স such that এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু ক্যাপিটাল এন অ্যান্ড, এবং বলে দিয়েছে 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 3। আর বি হচ্ছে আরেকটা সেট যেটার এলিমেন্ট হচ্ছে এক্স such that এক্স বিলংস টু জেড অ্যান্ড -2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু, না এখানে হচ্ছে স্ট্রিক্টলি আছে, দুটোই স্ট্রিক্টলি আছে। তাহলে হয়, তাহলে বি ক্রস এ কত? দেখো বি ক্রস এ চেয়েছে, তাহলে আমাকে ফার্স্টে বার করতে হবে এ কত। এ বলেছে দেখো একের চেয়ে বড় ন্যাচারাল নাম্বার 3 অথবা 3-এর চেয়ে ছোট, তাহলে কি হবে, এর ভ্যালু হবে 2 3। বুঝা গেল? বি, বি হচ্ছে, জেড মিনস হচ্ছে পূর্ণ সংখ্যা, অখণ্ড পূর্ণ সংখ্যা। তাহলে এই যে পূর্ণ সংখ্যা মিনস হচ্ছে কি, তাতে নেগেটিভ পজিটিভ যা খুশি হতে পারে, কিন্তু -2 এর চেয়ে বড়। তাহলে -2 এর চেয়ে বড় মানে -1 0 1। এখানে কেন 3 নিলাম, তার কারণ হচ্ছে এখানে যেহেতু ইকুয়াল টু ছিল, কিন্তু এখানে দেখো স্ট্রিক্টলি লেস দ্যান আছে, সুতরাং আমরা এখানে -2টা নেওয়া যাবে না। তাহলে বি ক্রস এ কি হবে, -1 2, এটার সঙ্গে এটা, তাহলে -1 3 0 2 0 3 1 2 1 3।
বুঝে গেছে? তাহলে এই হলো আমাদের 3 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা যেটা আছে, 4 নম্বর অঙ্কটা আছে যে এ হচ্ছে x such that x belongs to z and -1 less than x less or equal to 1. b হচ্ছে আরেকটা সেট x such that x belongs to n natural number and 1 less than x less than 5. c হচ্ছে কি, c হচ্ছে x such that x হচ্ছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তার মানে x is an odd a positive odd number is a positive odd numbers and এবং সেটার ভ্যালুটা কত থেকে 1 এর চেয়ে বড় less or equal to 6 এর চেয়ে ছোট, 6ই তো আছে, less or equal to 6. তাহলে তোমাকে এখানে দুটো প্রুফ দেখাতে বলেছে যে a cross b intersection c is equal to a cross b intersection a cross c. তাহলে দেখো a কত, a হচ্ছে 1 এর চেয়ে বড়, মানে 1 এর -1 এর চেয়ে বড়, তাহলে 1 এর চেয়ে বড় তাহলে কি হবে এটা 0 1, সরি। b হচ্ছে কি, b হচ্ছে 1 এর চেয়ে বড় 5 এর চেয়ে ছোট, তাহলে 2 3 4। c হচ্ছে কি 1 এর চেয়ে বড় 6 অথবা 6 এর চেয়ে ছোট অযুগ্ম সংখ্যা, মানে অড নাম্বার, তাহলে কি হবে 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় অড নাম্বার কি আছে 3 5, ঠিক আছে। এইবার আমাকে বললো a ক্রস b ইউনিয়ন c, এটা হচ্ছে b ইন্টারসেকশন c, তাহলে a ক্রস b ইন্টারসেকশন c কি আছে দেখো তো, b ইন্টারসেকশন c শুধু দেখো 3 ইজ ইকুয়াল টু a কত, a হচ্ছে 0 1, 0 1 এর সঙ্গে 3 হবে, তাহলে 0 3 1 3, বুঝে গেল? এটা গেল LHS। এবার RHS টা কি, a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c, তাহলে a ক্রস b টা কত 0 1 ইন্টু b কত 2 3 4, আচ্ছা এটা সরি এটা ক্রস আছে সরি, এটার সঙ্গে ইন্টারসেকশন হবে a হচ্ছে 0 1, c হচ্ছে ক্রস 3 5। তাহলে দেখো তো এটার সঙ্গে করলে আমরা 6টা এলিমেন্ট পাবো 0 1 0 2 0 3 0 4 1 2 1 3 1 4, আর এটার সঙ্গে ইন্টারসেকশন 0 3 0 5 1 5, আচ্ছা 1 3 1 5, বুঝে গেছে? তাহলে এদের মধ্যে মিল কোনটা আছে, এদের মধ্যে মিল হচ্ছে দেখো মিল হচ্ছে একটা 1 0 3 0 3 আর 1 3, দেখো 1 3, আর কোনো কিছু মিল নেই। তাহলে এদের মধ্যে আমি কি ফেলেছি ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশনটা আসবে কত, ইন্টারসেকশনটা আসবে 0 3 আর 1 3। তাহলে আমি কি লিখবো, অতএব a ক্রস b ইন্টারসেকশন c is equal to a cross b intersection a cross c, proved, বুঝা গেছে?
তা এইরকম ভাবেই তোমাদের পরেরটা দিয়েছে ইউনিয়ন দিয়ে, সেটা তোমরা করো। এইবার আমরা যেটা করছি দেখো, 5 নম্বর অঙ্কটা আছে। 5 নম্বর অঙ্কটাতে আছে এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে 6 7। তাহলে এ ক্রস বি এর কতগুলো সাবসেট থাকবে? নাম্বার অফ সাবসেট অফ এ ক্রস বি। এইবার তাকাও, এতে কতগুলো এলিমেন্ট আছে? 3টে। এর কতগুলো এলিমেন্ট আছে? 2টো। তাহলে এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? 6টা। আমরা বলছি কোনো একটা সেটের যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে তার নাম্বার অফ সাবসেট কতগুলো হয়? টু দি পাওয়ার n। তাহলে এই সেটের কতগুলো এলিমেন্ট হবে? নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ সাবসেট কত হবে? তাহলে নাম্বার অফ সাবসেট হবে, লিখবো যে therefore নাম্বার অফ সাবসেট অফ a ক্রস b is equal to 2 to the power 6, 2 to the power 5 মানে 32 into 2 মানে হচ্ছে 64। বুঝে গেছে? এবার দেখো পরের যে অঙ্কটা আছে, p ক্রস q কার্তেশীয় গুণফলের 9টি পদ আছে, যাদের মধ্যে দুটো টার্ম বলে দিয়েছে যে p ক্রস q তে কটা আছে, p ক্রস p তে, সরি, p ক্রস p তে 9টা টার্ম আছে। দেখো দুটোই p, তাহলে প্রত্যেকটার মধ্যে এলিমেন্ট কতগুলো করে থাকবে? 3টে করে থাকবে, তাই তো? তাহলে 3 ক্রস 3 করলেই আমরা 9 পাচ্ছি। এইবার তার মধ্যে দুটো নাম্বার আমাকে বলে দিয়েছে, দুটো এলিমেন্ট বলে দিয়েছে। দুটো এলিমেন্ট কি কি? দুটো এলিমেন্ট হচ্ছে -3 -2 একটা এলিমেন্ট, আরেকটা এলিমেন্ট হচ্ছে -2 -1। এইবার আমাকে বলেছে p ক্রস q এর অন্য টার্মগুলো নির্ণয় করো বা বার করো। এইবার দেখো p তে কি কি টার্ম আছে? দুটোই তো একই এলিমেন্ট, একই। তাহলে p তে দেখো, এইটাও p তে এলিমেন্ট, এটাও p এর এলিমেন্ট। তাহলে p এর এলিমেন্ট হচ্ছে দেখো -3 -2 -1, তাই নাকি? কেন? আমরা কি জানি যে p ক্রস p, তার মানে হচ্ছে দেখো দুটোই এটাও p তে আছে, বিটাও p তে থাকবে। তাহলে দেখো এইখান থেকে কিন্তু মাত্র দুটো এলিমেন্ট দিয়ে দিয়েছে, তার মধ্যে -2টা দেখছি একটা কমন। তাহলে -1টা p তে আছে, আবার -3টাও কিন্তু p তে আছে। তাহলে p সেটটা কি হলো? -3 -2 -1, বা -1 -2 -3। তাহলে p ক্রস p যদি বার করতে বলে, তাহলে দেখো -3 -3, এটার সঙ্গে এটার গুণ, -3 -2 -3 -1। এইবার -2 -3 -2 -2 -2 -1 -1 -3 -1 -2 -1 -1। তার মধ্যে এই দুটো দেওয়া আছে। কোন দুটো? তার মানে এইটা দেওয়া আছে, আর কোনটা দেওয়া আছে? -2 -1। তাহলে অন্য টার্মগুলো কি? তোমার কাছে বলেছে যে p ক্রস p এর অন্য পদগুলো নির্ণয় করো। তার মানে এই যে p ক্রস q বাদ লিখলাম, p ক্রস p লিখলাম, এইখানে আমরা এই দুটো টার্ম বাদ দিয়ে লিখব যে p ক্রস p এর অন্য পদগুলি হলো এইটা, এটা, 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 এটা। ক্লিয়ার? তাহলে এই 7টা টার্ম শুধু লিখে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। এইবার এইবার খেয়াল করো 7 নম্বর যে অঙ্কটা আছে, 7 নম্বরটা বলছে যে x হচ্ছে একটা, এ হচ্ছে একটা সেট, সেটটার x এ হচ্ছে x, এলিমেন্ট হচ্ছে x, such that x হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং x হচ্ছে মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার। যেখানে x হচ্ছে এটা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, এবং and x belongs to কোথায়? এটা। তাহলে বলেছে কি x হচ্ছে একটা প্রাইম নাম্বার এবং
যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে বলেছে 10 থেকে 19-এর মধ্যে। এইবার আমি দেখো তোমাদের সেট থিওরিতে বলেছিলাম সেই ক্লোজ ইন্টারভেল, ওপেন ইন্টারভেল এই নিয়ে আমি আলোচনা করেছিলাম। ক্লোজ ইন্টারভেল কাকে বলছে আমি বলেছিলাম পেয়ারা খাওয়ার কথা, পেয়ারা বা আপেল খাওয়ার কথা, আবার কলা বা ওই ধরনের কিছু আমি বলেছিলাম। আপেল খেলে আমরা কি করি? আপেল খেলে আমরা খোসা সমেত খাই, তাই তো? আবার তাহলে দ্যাট ইজ হচ্ছে ক্লোজ ইন্টারভেল। ক্লোজ ইন্টারভেল কাকে বলছে? যেখানে আমাদের ওই যে লিমিট ভ্যালুটা, ওই দেখো ছালটা, ছাল মানে যে আপেলের যে চোকলাটা সেটাও কিন্তু আমরা খাচ্ছি, কোনোটাই বাদ যাচ্ছে না, এবং ভেতরের পোর্শনটাও খাচ্ছি। তাহলে এটা হলো ক্লোজ ইন্টারভেল। ওপেন ইন্টারভেল বলতে যেমন ধরো আমি কমলা লেবু যখন খাচ্ছি তখন কি হচ্ছে, আমি চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ হচ্ছে আমি বলেছিলাম যে এটা হলো ক্লোজ ওপেন ইন্টারভেল। কেন? আমি এক ধরবো না, এক নেব না, তিন নেব না, ভেতরের পোর্শনটাকে নেব। আমি এই নিয়ে বলেওছি যে সেমি ক্লোজ কাকে বলছে, সেমি ওপেন কাকে বলছে, এই নিয়ে সেট থিওরিতে আমরা অনেক কথাই বলেছি। দেখো এই যে এইটা হচ্ছে কি সেমি ওপেন। কেন? এই দিকটা ক্লোজ, এই দিকটা হলো ওপেন, এই দিকটা ক্লোজ। তাহলে প্রথমে কি আছে? প্রথমে হলো ওপেন, পরেরটা হলো ক্লোজ, তাহলে এটা হলো সেমি ওপেন। এইটাকে আমি লিখবো কিরকম ভাবে? 1, এই দিকটা কিন্তু ক্লোজ, 1 3, বুঝা গেছে? তাহলে একদিকে ফার্স্ট ব্র্যাকেট দেবো, আরেকদিকে আমি থার্ড ব্র্যাকেটের মতো লিখবো। এটা হচ্ছে সেমি ওপেন। যদি এরকম থাকতো এইদিকে এটা, এইদিকে ওপেন, তাহলে এটা হতো সেমি ক্লোজড। তাহলে এইদিকে এরকম লিখতাম, কোন দিকে ক্লোজড। আবার যদি টোটালটাই ক্লোজড হয়, অর্থাৎ যদি এরকম থাকে, তখন আমি তাকে লিখবো এরকম। ঠিক আছে? তাহলে আমাকে বলেছে যে 10 থেকে, এটা পুরোপুরি ক্লোজ ইন্টারভেলের মধ্যে আছে, এবং 10 থেকে 19-এর মধ্যে প্রাইম নাম্বার। ওর মধ্যে প্রাইম নাম্বার কি কি আছে? 10 থেকে 19-এর মধ্যে তাহলে এক্স হবে 11 হবে, 12 নয়, 13 14 নয়, 15 নয়, 16 নয়, 17 17, 19 কি নেব? 19 তো প্রাইম নাম্বার, কিন্তু 19 কে কি নেব? হ্যাঁ কি না? এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল। ক্লোজ ইন্টারভেল মিন্স হচ্ছে 19 কে ধরা যাবে, সুতরাং আমি নিতে পারবো। তাহলে নিলাম। তাহলে এতে আছে 11, 13, 17 and 19। এইবার আমার কাছে কি চেয়েছে? আমার কাছে বলছে কোন নম্বর করে, এখানে যেটা বলেছে বি হচ্ছে 2 3। এইবার আমাকে বলেছে এ ক্রস বি বার করো। তাহলে এ ক্রস বি 11 2, 11 3, 13 2, 13 3, 17 2, 17 3, 19 2, 19 3। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের এটা 7 নম্বর অঙ্কটা গেল। 8 নম্বর অঙ্কটা বলছে এ ক্রস বি এর 4টি সাধারণ পদ আছে। না, এ ও বি এর 4টি সাধারণ পদ আছে। তার মানে এ আর বি এর মধ্যে 4টে ইন্টারসেকশনে 4টে এলিমেন্ট থাকবে। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 4। এইবার বলছে এ তে হচ্ছে 6খানা এলিমেন্ট আছে, বি তে হচ্ছে 7খানা এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা চেয়েছে, এন দিয়ে দেওয়া আছে। এন মানে হচ্ছে কি, মানে তোমার কার্ডিনাল নাম্বার দিয়ে করতে হবে, তাই নাকি? তাহলে এন ক্রস এন ক্রস সরি এন অফ এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট হবে? তাহলে দেখো এ তে আছে 6টা, বি তে আছে 7খানা এলিমেন্ট। তাহলে এ ক্রস বি তে থাকবে 6 ইন্টু 7, অর্থাৎ হচ্ছে 42 খানা এলিমেন্ট অথবা 42 খানা এলিমেন্ট থাকবে। তা এটা তো খুব সহজে আমাদের হয়ে গেল। এইবার হচ্ছে এ ক্রস বি এবং বি ক্রস এ এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে। এইবার দেখো এ ক্রস বি মানে তাদের ইন্টারসেকশনে কতগুলো এলিমেন্ট থাকবে। আমি একটা মানে ছোট্ট একটা এক্সাম্পল দিই। এ তে হচ্ছে ধরো
1 2 3, বি তে হচ্ছে 2 3 4। তাহলে এই ইন্টারসেকশন বিটা কত? এই ইন্টারসেকশন বি হচ্ছে দুটো এলিমেন্ট, দেখো বি 2 3, তাই নাকি? তাহলে এদের মধ্যে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ তে তোমার চারটে এলিমেন্ট থাকবে, ইন্টারসেকশনে চারটে এলিমেন্ট থাকবে। কিভাবে আমি সেটা দেখাচ্ছি। এ ক্রস বি কত? 1 2 1 3 1 4 2 2 2 3 2 4 3 2 3 3 3 4, এটা হয়ে গেল এ ক্রস বি। তাহলে বি ক্রস এটা কত? এবার হচ্ছে এটাকে আগে লিখবো 2 1 2 2 2 3 3 1 3 2 3 3 4 1 4 2 4 3। এবার দেখো তো মিল কটা আছে। মিল হচ্ছে কোথায় গেল, কে কে মিল দেখছি, দাঁড়াও। 2 2 2 2 3 2 3, আর কে আরেকটা আছে 3 দিয়ে থাকবে 3 2 3 2 3 3 3 3। তাহলে কটা মিল হলো? চারটে মিল। তাহলে তোমাদের বইতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে চার, এখানে যেহেতু ছিল দুটো, তাহলে 2 ইন্টু 2 চারটে হলো। তোমাদের বইতে কটা মিল আছে? এই ইন্টারসেকশন বি তে চারটে এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ তে 4 ইন্টু 4 অর্থাৎ হচ্ছে 16 খানা এলিমেন্ট থাকবে। মানে বোঝা গেছে? ওটা নিজেরা করো। এবার দেখো পরের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ হচ্ছে 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা বলেছে কি, মানে ট্রু ফলস বার করতে বলেছে, কোনটা ট্রু কোনটা ফলস সেটা বলতে বলেছে। এইবার দেখো আমাকে ফার্স্টে বললো এ সেটে 1 2 3 আছে, প্রথমটাতে 1 2 3 হলো। বি সেটের এলিমেন্ট হচ্ছে 4 5। এ ক্রস বি, এ ক্রস বি ইউনিয়ন 5 মানে একটা নাল সেট, তাহলে সেটার রেজাল্ট বেরোবে 5, সেটা বলছি। দেখো আমরা কি জানি যে এ সেটের সঙ্গে একটা সেট 5 সেট যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি সেটা হচ্ছে এ সেট। আবার এ সেটের সঙ্গে 5 সেটের ইন্টারসেকশনটা হয় 5, বুঝে গেছে? সেটা তো আমরা ফর্মুলা পেয়েছি। এইখানে দেখো যে তাহলে এ ক্রস বি ইউনিয়ন 5, বি ইউনিয়ন 5 মানে কত? এ ক্রস, এটা বি হবে, তাহলে এ তে আছে তিনটে এলিমেন্ট, বি তে আছে দুটো এলিমেন্ট, তাহলে এ ক্রস বি এর মধ্যে থাকবে 6টা এলিমেন্ট, হ্যাঁ কি না? মানে এমন নয় যে কোনো এলিমেন্ট থাকবে না, সেটাও হতে পারে না। তাহলে এর মধ্যে থাকবে 6টা এলিমেন্ট, কিন্তু এখানে দেওয়া আছে 5, তার মানে এটা হচ্ছে ফলস, মিথ্যে। বুঝে গেছে? এইবার দেখো যে এ ক্রস এক্স হচ্ছে এ বি সি, বি হচ্ছে ওয়াই হচ্ছে এ বি সি। দেখো সি এ বি আছে, সেটাকে আমরা কি করতে পারি, এ বি সি। তাহলে এক্স ক্রস ওয়াই ইজ ইকাল টু ওয়াই ক্রস এক্স, এটা কি ঠিক না ভুল? দেখো আমি বলেছিলাম যে এ ক্রস বি ইজ ইকাল টু বি ক্রস এ, এটা সাধারণত হয় না যদি না এ সমান সমান বি হয়। এখানে দেখো এ কত, এক্স কত, এক্স হচ্ছে এবিসি, ওয়াই কত, এবিসি, তার মানে এক্স আর ওয়াই দুটো সেটই সেম সেট। তাহলে আমি বললাম যে যদি সেম হয় তাহলে এ ক্রস বি ইজ ইকাল টু বি ক্রস এ হয়। তাহলে এখানে এ ক্রস বি যেটা, অর্থাৎ হচ্ছে এক্স ক্রস ওয়াই যেটা, ওয়াই ক্রস এক্স সেটা, তাহলে এটা হবে। তার মানে এটা এর জন্য কিন্তু হবে, মানে যেহেতু দুটো সেট এক্স আর ওয়াই দুটো সেট সেম, তার জন্য হবে। যদি এ এক্স আর ওয়াই, ধরো এখানে এ না থেকে বি না থেকে ডি থাকতো তাহলে কিন্তু এটা আর হতো না। কেন? দুটো সেট সেম নয়, তাহলে এ ক্রস
এক্স ক্রস ওয়াই নট ইজ ইকাল টু ওয়াই ক্রস এক্স। কিন্তু যেহেতু এখানে আমাকে দুটো সেটই সেম সেট আছে, তার জন্য কিন্তু এটা সত্যি, তাহলে এটা হবে ট্রু, মানে সত্য। 3 নম্বর যে অঙ্কটা বলেছে, এতে আছে কটা, এতে আছে 3টে এলিমেন্ট, বিতে আছে 2টো এলিমেন্ট, এ ক্রস বি ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু ফাই, এটা সত্য না মিথ্যা? এইবার দেখো বি ইন্টারসেকশন ফাই, যে কোনো ফাই সেটের সঙ্গে আমরা এক্ষুনি বলে গেলাম ফাই ইন্টারসেকশন যে কোনো একটা সেট সেটা সবসময়ের জন্য ফাই বেরোয়, তাহলে এইটা হবে ফাই, তাহলে এ ইন্টু ফাই ইজ ইকুয়াল টু ফাই, তাহলে এটাও সত্য, ট্রু বা সত্য। এইবার তাকাও, এতে আছে 3টে, এইখানে আছে এ ক্রস এ ক্রস এ, তাহলে 3টে ইন্টু 3 ইন্টু 3, তাহলে টোটাল থাকার কথা হচ্ছে 27খানা এলিমেন্ট, কিন্তু আমার দেওয়া আছে 9খানা এলিমেন্ট, সুতরাং এটা ভুল, তাহলে এটা কিন্তু ফলস, অর্থাৎ এটা ঠিক নয়, এটা ফলস বা মিথ্যে। বুঝে গেল? এইবার তোমাদের যে 10 নম্বর অঙ্কটা আছে, এইবার দেখো 10 নম্বর যে অঙ্কটি সেটা আমরা অলরেডি করিয়ে ফেলেছি, এবং 11 নম্বর অঙ্কটিও আমি অতি সংক্ষিপ্ত যে এমসিকিউর যে অঙ্কগুলো আছে তার মধ্যে করিয়ে ফেলেছি। 10 নম্বর অঙ্কটা আছে এ বি সি 3টে সেট, তাহলে এ ক্রস বি মাইনাস সি দেখাতে বলেছে, এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, সেটা আমরা প্রথম যে মানে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতেই এই প্রপার্টিটা প্রুভ করা আছে। তাহলে তোমাদের এসএনদের মোটামুটি এটা সলভটা হলো। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। যদি কোনো অঙ্ক, তারপরেও যদি কোনো অঙ্ক না বুঝতে পারো তোমরা আমায় জানাতে পারো, জানালে আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব সেই অঙ্কগুলোকে করে দেওয়ার। ঠিক আছে?